হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো। আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে তোমাদের রেগুলার বেসিসে ফ্রি ক্লাসেস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি কেপি সমস্ত এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যে সত্তরিয়া শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছিল? দেখো, আমাদের যে ক্লাসিক্যাল নৃত্য রয়েছে, 8টা ক্লাসিক্যাল নৃত্য রয়েছে। তো তার মধ্যে সত্তরিয়া হচ্ছে একটা শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে। তো এই নৃত্যের উৎপত্তি কোথায় হয়েছিল? 4টে অপশন রয়েছে, দেখো, উড়িষ্যা, মণিপুর, আসাম না কেরালা। তো দেখো, এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আসাম। আসামের যে বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, সেটা সত্তরিয়া নামে পরিচিত। তো কিছু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে যারা এই নৃত্যের সাথে যুক্ত, যেমন শ্রীমন্ত শঙ্করদেব, গুরু যতীন গোস্বামী, সারদি সাইকিয়া, খন্দকান্ত বেরা, মনিরাম আর ভূপেন হাজারিকা। তো এরা কিন্তু প্রত্যেকেই সত্তরিয়া শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। চলো পরবর্তী প্রশ্নে যা কি বলেছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো, পশ্চিমবঙ্গ যে রাজ্য 1947 সালে যখন ভারত ভাগ হয়েছিল, তখন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের উৎপত্তি হয়েছিল তৎকালীন বঙ্গদেশকে বিভক্ত করে। পূর্ববঙ্গ, যেটা বর্তমানে বাংলাদেশ, আর পশ্চিমবঙ্গ, যেটা ভারতের সাথে যুক্ত হয়। তো সেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, মানে আমাদের যে রাজ্য, তার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 4টে অপশন রয়েছে, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখোপাধ্যায় না জ্যোতি বসু। তো এক্ষেত্রে অ্যান্সার হবে কি, প্রফুল্ল চন্দ্র ঘোষ। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আর সবচেয়ে মহান মুখ্যমন্ত্রী হিসেবে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে বলে থাকি। আর সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ওয়ান লাইনার হিসেবে আমাদের পড়তে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রথম। যেমন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী আমরা আলোচনা করলাম ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। এরকম পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে? তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সি রাজা গোপালাচারী। তিনি কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতীয় একমাত্র গভর্নর জেনারেল তিনি কিন্তু ছিলেন, এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন যতদিন না ভারতের যে কনস্টিটিউশন বা সংবিধান তৈরি হয়েছিল। শ্রী রাজা গোপালাচারী তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার স্পিকার কে ছিলেন? ঈশ্বর দাস জালান। আমাদের বিধানসভার স্পিকার হয়ে থাকে, বিধানসভা আমাদের রাজ্যের আইন কক্ষ হয়ে থাকে, তার যে প্রথম স্পিকার বা সভাপতি তিনি কিন্তু ঈশ্বর দাস জালান ছিলেন। মনে রাখতে হবে। কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? আমাদের যে ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, যেটা কলকাতা, তারপর বম্বে, আমাদের আর মাদ্রাজ, তিনটে প্রেসিডেন্সিতে হাইকোর্ট তৈরি হয়েছিল 1862। স্বাধীনতার পরে এই হাইকোর্ট গুলো আমাদের ভারতের জুরিসডিকশনের মধ্যে পড়ে। তো সেই কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। আর কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি, যেটা ব্রিটিশ আমলে, কাকে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল? তিনি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত। তো দুটো কেয়ারফুলি করবে, ব্রিটিশ আমলে বলেছে না স্বাধীন ভারতে বলেছে। যদি ভারতীয় বলা হয় স্বাধীন ভারতে, সেটা ফণীভূষণ চক্রবর্তী। ব্রিটিশ আমলে হলে শম্ভুনাথ পণ্ডিত। পরবর্তী জিনিস দেখতে পাচ্ছ, বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে ছিলেন? বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি তার গণদেবতা উপন্যাসের জন্য সাহিত্যের যে সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ তিনি কিন্তু পেয়েছিলেন। প্রথম বাঙালি গ্র্যাজুয়েট কে ছিলেন? বঙ্কিমচন্দ্রের সাথে তিনি ছিলেন যদুনাথ বসু। ভীষণ ইম্পর্টেন্ট। আর এশিয়ার প্রথম পুরস্কার বিজয়ী বা প্রথম বাঙালি মানে নোবেল পুরস্কার বিজয়ী অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি পেয়েছেন। প্রথম বাঙালি আইসিএস অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার কে ছিলেন? সত্যেন্দ্রনাথ টেগোর বা সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, বিভিন্ন এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো পড়ে থাকে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো কোন রাজ্যের কোন ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এর মধ্যে হর্নবিল ফেস্টিভ্যাল ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কোন রাজ্যে পালিত হয়? দেখো, 4টে অপশন রয়েছে, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড না মিজোরাম। তো দেখো, হর্নবিল ফেস্টিভ্যাল এটা কিন্তু নাগাল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। আমরা প্রত্যেকেই জানি নাগাল্যান্ডে হর্নবিল ছাড়াও মোয়াতসু উৎসব পালিত হয়ে থাকে। অসমের যে বিখ্যাত উৎসব আমরা প্রত্যেকেই জানি বিহু আর অম্বুবাচী মেলা। অরুণাচল প্রদেশে বিখ্যাত ফেস্টিভ্যাল হয় লোসার আর সোলুং।
মণিপুরে হয় সাংহাই এবং ইয়াও সাও ফেস্টিভ্যাল হয়ে থাকে। আর সিকিমে বিখ্যাত ফেস্টিভ্যাল হচ্ছে সাগা দাওয়া। তো পরীক্ষায় প্রচুর আসে বিহু, প্রশ্নটা প্রচুর এসে থাকে। বিহু বা অম্বুবাচী মেলা কোন রাজ্যের ফেস্টিভ্যাল, হর্নবিল কোন রাজ্যের ফেস্টিভ্যাল, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় এসে থাকে। তো একটু মুখস্থ করতে হবে আপকামিং এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ছট পূজা কোন রাজ্যের সবচেয়ে বড় উৎসব? প্রত্যেকেই দেখো আমরা ছট পূজা পালন করে থাকি, যেটা পশ্চিমবঙ্গেও কিন্তু ছট পুজোর ছুটি থাকে। চারটে অপশন রয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো এটা পশ্চিমবঙ্গের ফেস্টিভ্যাল নয়, এটা হচ্ছে বিহারের ফেস্টিভ্যাল। তো পশ্চিমবঙ্গে প্রচুর বিহারিরা থাকে, তো তারা এই ছট পূজাটা পালন করে থাকে। এছাড়া রাজস্থানের বিখ্যাত ফেস্টিভ্যাল হচ্ছে গঙ্গোর তিজ, পুষ্কর মেলা। পুষ্কর মেলা ভীষণ ফেমাস রাজস্থানে। গুজরাটে হয় নবরাত্রি, রণ উৎসব, রণ বলতে কচ্ছের রণের উৎসবের কথা বলা হচ্ছে। পাঞ্জাবে ফেমাস হয় বৈশাখী আর লোহরি। উত্তরাখণ্ডে হয় কুম্ভ মেলা, হরিদ্বারে যেটা হয় ভীষণ মহাকুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ রয়েছে। আর মধ্যপ্রদেশে দ্য ভেরি ইম্পর্টেন্ট খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল। তো কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আপকামিং এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটা? চারটে অপশন রয়েছে, পদ্মবিভূষণ, ভারতরত্ন, পদ্মভূষণ না পরমবীর চক্র। তো মনে রাখবে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। এই ভারতরত্ন প্রাপক প্রথম তিনজন ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণ আর সিভি রামন। তো তোমরা কমেন্ট করে বলো ভারতের সর্বশেষ ভারতরত্ন কে কে পেয়েছেন, সেটা কমেন্টে তোমরা জানাও যে ভারতের শেষ ভারতরত্ন কে কে পেয়েছেন, কজন পেয়েছেন, তিনজন না চারজন, কে কে তার নাম তোমরা কমেন্ট করে জানাও। এছাড়া মনে রাখবে ভারতের যে সর্বোচ্চ সামরিক সম্মান সেটা কিন্তু পরমবীর চক্র, যেটা প্রথম পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। আর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে মহাবীর চক্র, যেটা প্রথম পেয়েছিলেন ব্রিগেডিয়ার রাজেন্দ্র সিং। আর বীর চক্র তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান, যেটা পেয়েছিলেন সুবেদার নাদিকা রঞ্জন। ওকে। আর এগুলো আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এগুলো হয়ে থাকে। পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র এগুলো সামরিক সম্মানের মধ্যে পড়ে, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? বিখ্যাত উপন্যাস হাসুলি বাকের উপকথা। চারটে অপশন রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না প্রমোদ চৌধুরী। তো হাসুলি বাকের উপকথা এটা বিখ্যাত সাহিত্যিক ঐতিহাসিক আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত বই। দেখো আমাদের আরো কিছু বিখ্যাত বই আর তার লেখকের নাম কিন্তু মুখস্থ করতে হবে। যেমন গণদেবতা বিখ্যাত একটা বই, যার লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাজার চুরাশির মা বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী। প্রথম প্রতিশ্রুতি দ্য ভেরি ফেমাস রাইটিং বাই আশাপূর্ণা দেবী। চাঁদের পাহাড় তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, তার লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি এটা হয়তো তোমরা পড়েছো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত বই। পুতুল নাচের ইতিকথা এর লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া মেঘনাদ বধ কাব্য, যার লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আনন্দমঠ উপন্যাসের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অনবদ্য সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, যদিও গীতাঞ্জলির যে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য, দ্য সংস অফারিং। আরণ্যক বিখ্যাত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের এক কাল বিজয়ী উপন্যাস। তাছাড়া কালাকান বা সাতকাহন সমরেশ মজুমদারের একটা বিখ্যাত বইয়ের নাম। তো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে যে কোন বইয়ের রাইটার কে, এগুলো কিন্তু এক্সামে আমাদের পরীক্ষায় এসে থাকে। ওকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? চারটে অপশন রয়েছে, হিমালয়, আল্পস, আন্দিজ না রকি। তো পৃথিবীর যে দীর্ঘতম পর্বত শ্রেণী এটা কিন্তু আন্দিজ পর্বতমালা, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমি একটা লিস্ট তোমাদের জন্য দিয়েছি, যেটা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘতম নদী কি? নীল নদী, যেটা আমাদের আফ্রিকা মহাদেশে রয়েছে। দীর্ঘতম পর্বত শ্রেণী, যেটা এক্ষুনি কোশ্চেন ছিল, সেটা আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকায় রয়েছে। এই আন্দিজ পর্বতমালার কারণে চিলি একটা লং, মানে দক্ষিণ আমেরিকা প্রায় দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকটা চিলি ভীষণ লং, তোমরা ম্যাপ যদি দেখো তাহলে দেখতে পাবে আন্দিজ পর্বতমালা। এছাড়া দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কানাডার। উত্তর আমেরিকাতে রয়েছে দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ। আন্টার্কটিকাতে রয়েছে দীর্ঘতম প্রবাল প্রাচীর দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়াতে রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত প্রাইসাডো ক্যাসিনো ব্রাজিলে রয়েছে।
দীর্ঘতম নদী মোহনা ওব নদী রাশিয়াতে রয়েছে। দীর্ঘতম প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না চীনে অবস্থিত। দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যেটা রাশিয়ায় মস্কো থেকে ভ্লাদিভস্টোক পর্যন্ত রয়েছে। দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম হুবলি যেটা কর্ণাটকের ভারতের কর্ণাটকে রয়েছে। দীর্ঘতম নদী সেতু দানিয়াং কুসনাং গ্র্যান্ড ব্রিজ চীনে রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ লেহ ডাল টানেল নরওয়েতে রয়েছে। দীর্ঘতম খাল গ্র্যান্ড ক্যানাল চীনে অবস্থিত। আর দীর্ঘতম মহাকাব্য মহাভারত আমাদের প্রাচীন ভারতে রয়েছে। চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, কম্পিউটারের জনক কাকে বলা হয়? ফাদার অফ কম্পিউটার কাকে বলে? চারটে অপশন রয়েছে, অ্যালান টিউরিং, চার্লস ব্যাবেজ, বিল গেটস না স্টিভ জবস। দেখো ফাদার অফ কম্পিউটার আমরা প্রত্যেকেই জানি চার্লস ব্যাবেজকে বলা হয়। কেন? কারণ তিনি ঊনবিংশ শতকের শুরুতে ডিফারেন্স ইঞ্জিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছেন। সেই জন্য চার্লস ব্যাবেজকে আমরা ফাদার অফ কম্পিউটার বলি, কিন্তু আমরা আধুনিক কম্পিউটারের জনক বলি অ্যালেন টিউরিংকে। ঠিক আছে। এছাড়া লেডি অ্যাডা ল্যাভলেসকে বলা হয় বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার, কারণ তিনি এই অ্যালেন টিউরিং এর যে কম্পিউটারটা ছিল তার জন্য প্রোগ্রাম তিনি প্রথম লিখেছেন, এই জন্য তাকে প্রথম লেডি আলভা অ্যাডা লাভলেসকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়। আর কম্পিউটারের মস্তিষ্ক অবশ্যই বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা তিনটে অংশ, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, আর ডি মেমোরি ইউনিট। তো এটা আমাদের মনে রাখতে হবে, সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব কে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।